বর্তমান ভ্যান চালক সমিতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, প্রতিবাদে সরব শ্রমজীবী চালকরা। দক্ষিণ চব্বিশ পরগনার দেউলা সরাসি ঘটকপুর ভ্যান চালক সমিতিকে ঘিরে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। দীর্ঘদিন ধরে পরিচালিত এই সমিতির বর্তমান সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম এবং তহবিল আত্মসাতের অভিযোগ তুলে প্রতিবাদে সামিল হয়েছেন বহু ভ্যান চালক ও শ্রমজীবী সদস্য। অভিযোগকারীদের দাবি, 1986 সাল থেকে এই সমিতি এলাকার ভ্যান চালকদের স্বার্থ ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, কিন্তু বর্তমান নেতৃত্বের আমলে সমিতির কার্যক্রম স্বচ্ছতার অভাব দেখা দিয়েছে। সদস্যদের অভিযোগ, সমিতির আর্থিক লেনদেনের সঠিক হিসেব দেওয়া হচ্ছে না এবং লক্ষাধিক টাকা আত্মসাতের ঘটনা ঘটছে। এই অভিযোগের প্রতিবাদে সমিতির সদস্যরা একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা সমিতির আয় ব্যয়ের পূর্ণাঙ্গ হিসেব প্রকাশ এবং অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। প্রতিবাদকারীরা জানান, শ্রমজীবী মানুষের কষ্টার্জিত অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং সমিতির পরিচালনায় স্বচ্ছতা ফিরিয়ে আনতে হবে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে সমিতির সভাপতি ও সম্পাদকের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই ও পরিস্থিতি স্পষ্ট করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ভ্যান চালকরা। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। আমাদের ইউনিয়নের টাকা ফেরত চাই। আগে ছিল, আমরা সেই আবার পুরনো গঠন চাই। আমাদের যে টাকাগুলো ফান্ডে ছিল সেই টাকাগুলো ফান্ডের টাকা ফান্ডে ফেরত চাই। আগে আমরা অনেক সুবিধা পেতাম, দাদা থাকা অবস্থায়, ছোট্টুদা থাকা অবস্থায় আমরা অনেক সুবিধা পেতাম। তার মধ্যে গরিবদেরকে টাকা দেওয়া হতো, সুবিধা অসুবিধায় ফান্ড থেকে কোনো প্রবলেম হলে তাদেরকে টাকা দিয়ে সুবিধা করা হতো। প্রতি মাসে চাল দেওয়া হতো, এখানে বস্ত্র বিতরণ হতো, এখানটায় লাইটের কোনো প্রবলেম হলে কিংবা অন্যান্য আমাদের যে কোনো অসুবিধায় দাদা আমাদের পাশে থাকে। আর এখন যে ইউনিয়নটা চলছে, এই ইউনিয়নে শুধু টাকা ওনারা আমাদের কাছ থেকে তুলে নিয়ে যাচ্ছেন, কিন্তু আমাদের কোনো সুবিধাই দিচ্ছে না। আমরা মানে যেরকম গাড়ি চালাই, গাড়ি চালিয়ে চলে যাচ্ছি, আমাদের ইনকামের ব্যাপারে যা বলছি কিছু শুনছে না। আমাদের মানে কোনো আমাদের বিষয়ে ওদের কোনো মাথা ব্যথা নেই, ওরা শুধু টাকা তুলছে চলে যাচ্ছে। এখন ছোটরা থাকা অবস্থায় আমরা অনেক সুবিধা পেয়েছি, প্রচুর সুবিধা পেয়েছি, এরকম প্রচুর সুবিধা। যে কোনো অসুবিধায় গন্ডগোলে বলো কিংবা কোথাও সমস্যা হচ্ছে, দাদা আমাদের সঙ্গে থেকে সেই সমস্যার সমাধান করেছে। এখন চাইছি যে আমাদের দাদা আবার আসুক, ছোটদা আসুক, এসে যেরকম ছিল আমাদের ইউনিয়ন যেরকম ছিল আবার পুনরাভাবে সেইভাবে গঠন করে। আমার নাম রিফাজউদ্দিন মিস্ত্রি, আমি ইউনিয়নেরই সদস্য।